সেদিন অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেললাম, সেটা বলার মতো না। তো আমি জানাচ্ছি ঘটনাটা। তো আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো খুবই ভোরে ছিল আমাদের গাড়ি, তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে আমাদের গাড়িটা কোনো মতো মিস না হয়ে যায়। তারপরে আমরা অবশেষে গাড়িতে উঠলাম ভালোভাবে, আলহামদুলিল্লাহ। তারপরে রওনাও দিলাম। তো এই তো আহ এবারই প্রথম কোনো জায়গা যেখানে হচ্ছে আমি নিজেই বাচ্চাদের গার্ডিয়ান হয়ে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। ওর বাবা বলছিল যে আমি এসে তারপরে তোমাদেরকে নিয়ে যাই। তো আমি আবার বললাম যে তুমি আবার এখানে আসবে, আবার আমাদেরকে নিয়ে যাবে, তোমার ডাবল জার্নি হবে, তো এটা কোনো বিষয় হলো? আমি জাস্ট হচ্ছে উবার থেকে নেমেই গাড়িতে উঠবো, আর গাড়ি থেকে নেমেই তো বাড়ি। তো এই তো যেই ভাবনা সেই কাজ, আমি একা একাই হচ্ছে বেবিদের নিয়ে রওনা দিলাম, আর সাথে আমাদের হেল্পিং হ্যান্ড রাফিসাও ছিল। এই তো নির্বিঘ্নেই আমরা গাড়িতে উঠতে পেরেছিলাম ভালোভাবেই। আর পদ্মা সেতুটা দেখছিলাম, খুবই সুন্দর। আর পদ্মা সেতু হওয়ার কারণে এখন তো আমাদের বাড়িতে যেতে একদমই বেশি টাইম লাগে না। তো পদ্মা সেতুটা পার হলাম, তারপরে পানের বরজ দেখলাম। আর পানের বরজ দেখেই মনটা শান্ত হয়ে গেল যে তার মানে হচ্ছে আমরা বাগেরহাটের মধ্যে প্রবেশ করেছি। আর আমার মেয়ে এই যে একটা ভি সাইন দেখাচ্ছে, তো ওকে ক্যামেরা ধরলেই হচ্ছে ও এরকম একটা সাইন দেয়। যাই হোক, আর তারপরে যখন বাগেরহাটের পরিবেশের মধ্যে আসলাম তখন তো খুবই ভালো লাগলো। আর আসলে রিসেন্টলি আমার গলাটা ভেঙে গিয়েছে, তো এই জন্য আমি যে ভয়েস ওভার করছি এটা শুনতে খারাপ লাগছে। আর এটা হচ্ছে আমাদের ৬০ গম্বুজ মসজিদ। অনেকেই যারা বাইরে থেকে আমাদের ব্লগ গুলো দেখছেন, নতুন বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলা। আর তারপরে হচ্ছে বাস স্ট্যান্ডে চলে আসলাম, আর এখন তো আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি। এই তবে বাগেরহাটের বিষয়টা হচ্ছে যে বাগেরহাটের যারা আসলে বাগেরহাট থেকে বাইরে থাকে, তো সব সময় মনটা আকুপাকু করে যে কখন বাগেরহাটে আসবে। এই আর তারপরে তো এখন আমি বাড়িতেও চলে আসছি। তো আসলে এখানে আমি অনেক গাছ লাগিয়েছি আমার বাড়িতে, আমি আমার নিজের হাতেই লাগিয়েছি ম্যাক্সিমাম। অনেক গাছই হচ্ছে আমি আমার নিজের হাতে লাগিয়েছি। তো আসলে আমি ওইগুলো দেখলাম, এই গাছগুলো সব আমার নিজের হাতে লাগানো। এই গাছগুলো আসলে ওইভাবে টেক কেয়ার করা হচ্ছে না, এই জন্য আসলে গাছগুলোর অবস্থা একটু কাহিল। তা আমি যতদিন আছি বাড়িতে ইনশাল্লাহ ভালো মতো টেক কেয়ার করবো। আর খুবই অল্প দিনেই আমাদের গাছগুলো খুব ভালো বড় হয়ে গিয়েছে। এই আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী আর ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন, রিকোয়েস্ট করে রাখলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে বিকেলে বাচ্চাদের নিয়ে বের হলাম। আর এর মধ্যে হচ্ছে রাফিসা, ও হচ্ছে একটা ডেউয়া নিয়ে আসলো। আপনারা এটাকে কে কোন নামে ডাকেন অবশ্যই জানাবেন। কেউ কেউ হচ্ছে বলে ডেউয়া, কেউ কেউ বলে বন কাঁঠাল। আমাদের এলাকাতে আমরা এটা আঞ্চলিক ভাষা আমাদের ডেউয়াই বলি। আর আমার মনে হয় এটা বইয়েও হচ্ছে ডেউয়াই লেখা। যাই হোক, সেটা বিষয় না। খেতে এটা খুবই মিষ্টি ছিল, রাফিসা পেরে এনেছিল। একদম গাছ পাকা টাইপেরই বলা চলে। মানে একটু একটু মানে ইয়ে ছিল, কাঁচা ছিল, কিন্তু মানে ২ ঘন্টার মধ্যেই মানে রেখে দিয়েছে ছাদে, তাইতেই পেকে গিয়েছে। তো যেটা বলছিলাম যে রিস্ক হচ্ছে এটাই যে বাচ্চাদেরকে নিয়ে এই প্রথমেই হচ্ছে আমি নিজেই মাতব্বরি করে বাগেরহাটে চলে আসছি। ওকে, আল্লাহ হাফেজ।